অবশেষে মুক্তি পেল সুরিয়ার কাঙ্গুয়া। এই মুভিতে সুরিয়ার চরিত্র হলো দুই ধরনের, পাস্ট ও প্রেজেন্স। খলনায়ক হিসেবে আছে ববি দেওল, আর হিরোইনের চরিত্রে আছে সকলের প্রিয় দিশা পাটানি। তো সিনেমাটি কেমন হলো আসুন আলোচনা করি এই বিষয়ে। ট্রেলার দেখে তো আপনারা বুঝতে পারছিলেন যে সিনেমাটির প্যাটার্নটা কেমন হতে যাচ্ছে। পুরনো গল্প, পুনর্জন্ম, ভবিষ্যতের গল্প ইত্যাদি। সত্যি বলতে এই দুইটা বিষয় এই মুভিতে আছে। সিনেমা সেট আপ দুই সময়কে কেন্দ্র করে বানানো হয়েছে। একটি হলো 1070 সালে কি হয়েছে এবং অপরটি হলো 2024 সালের আধুনিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে কি ঘটে। কিন্তু মুভির প্রথম হাফের শুরুটা কেমন ছিল জানেন? সত্যি বলতে যদি শুধু ফার্স্ট হাফকে রেটিং করতে হয় আমি 2 স্টারও দিতে পারবো না। এত ভালো একটা কনসেপ্ট থাকা সত্ত্বেও কেন জোর করে কমেডি ঢুকানো হলো সেটা আমার মাথায় আসে না। বিশেষ করে ইউগি বাবুর সঙ্গে অপ্রয়োজনীয় যে মজার বিষয়গুলো যোগ করেছে, আপনার মুভি দেখার অর্ধেক ইচ্ছে ওখানে শেষ হয়ে যাবে। আর দিশা পাটানির কথা যদি বলি, তার অভিনয় বলতে কিছু নাই এই মুভিতে, শুধু তার চেহারা আর স্টাইল দেখানো হয়েছে। যদি চেহারা দিয়ে অভিনয়ে বিচার করা যাইতো তাহলে মালাইকা আরোরা আর জ্যাকলিন ফার্নান্ডেজ অনেক আগে অস্কার পাইতো। মুভির সেকেন্ড হাফে গিয়ে গল্প কিছুটা গতি পাইলেও সব চরিত্র এত চিৎকার করে যে মাথা ব্যথা শুরু হয়ে যায়। যেভাবে এই মুভিতে চিল্লাচিল্লি করে সেই চিৎকারের মধ্যে আবার এত জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, মনে হয় আর সহ্য করা সম্ভব না। দ্বিতীয় অর্ধে গল্পের কিছুটা ধারাবাহিকতা ছিল, যদিও প্রথম অর্ধে একেবারে সহ্য করার মতো ছিল না। সত্যি কথা বলতে আমি এই সিনেমা থেকে অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে ট্রেলার দেখে, কিন্তু সব আশা ভেঙে গেল আমার। যে বিষয়টিকে কেন্দ্র করে এই মুভিটি বানানো হয়েছে তার যথাযথ এক্সিকিউশন ছিল না এই মুভিতে। ক্যামেরার কাজ ঠিকঠাক হলেও প্রেজেন্টেশন এবং গল্প বলার ক্ষেত্রে সিনেমাটি ব্যর্থ। ববি দেওলের চরিত্রটি ছিল শুধুমাত্র একটি এক্সটেন্ডেড কেমিও এবং তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তার চরিত্রে ভয় বা শক্তি কিছুই ছিল না এবং গল্পেও তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে সুরিয়ার অভিনয় আমার ভালো লাগছে, তবে সেটা ব্যাক স্টোরিতে। সব মিলিয়ে সিনেমাটি আমাকে ভীষণ হতাশ করেছে, তাই আমি এই মুভিকে 5-এর মধ্যে 2 স্টার দেব। তবে হ্যাঁ, এটি একটি পারিবারিক সিনেমা। আপনি যদি পুনর্জন্মের গল্প বা মাছ মাসালা মুভি পছন্দ করেন তবে পরিবারের সঙ্গে দেখতে যেতে পারেন। প্রথম পার্টটি ঠিকমতো হজম করতে পারলাম না, কিন্তু মুভির শেষে ঘোষণা দিছে কাঙ্গুয়া পার্ট 2 আসবে। দেখা যাক দ্বিতীয় পার্টে ভালো কিছু দেখাতে পারে কিনা। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।